গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সব কাজকর্ম হয়ে গেছে, আজকে আর কোনো কাজ নেই। এই জামা কাপড় দুটো আছে, শুধু দেখতে পারে আমি ধোয়া লাগে। তো চলো আজকে কি রান্না বান্না হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো বাজার নিয়েও চলে এসছে, এখানে মিষ্টি কুমড়ো এনেছে, তারপর ক্যাপসিকাম, গাজর, বিনস আর ঘি এনেছে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে বাড়িতে ফ্রাইড রাইস বানাবো, তো বানাবো আর ইচ্ছা হতো না। সারাদিন খাটাখাটনির পরে মনে হতো একটু শুই, একটু ঘুমালে ভালো লাগবে। তো আজকে ওকে বলেছিলাম, তো দেখো সকাল সকাল এনে রেডি। তো সকালে আলু সেদ্ধ ভাত বসিয়েছিলাম, তো তাই খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে এখানে চলে এসেছি, এগুলো কেটে মেয়েকে খাওয়াবো, তারপর রান্না বসাবো। একা হাতে কত কিছু করব বলো। আর আমার ফ্রাইড রাইস খেতে না দারুণ লাগে, বিরিয়ানির থেকেও ফ্রাইড রাইসটা বেশি লাগে। তো তোমাদের কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো। তো মাংসের জন্য আমার সব মশলাও রেডি হয়ে গেছে, এখন যাবো মেয়েকে খাওয়াতে। দেখো পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। এই একটা জিনিসই আমার কাটতে মোটেও ইচ্ছা করে না, জানো তো বন্ধুরা। মানে আমি যখনই কাটি তখনই আমার চোখ দিয়ে অঝরে জল বেরোয়। এটা একদম আমার একটু পছন্দ হয় না। তো এখানে আমার মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে, সবই রেডি। আর এখানে আলু কেটে নিয়েছি, আলুটা এখন ভেজে নেব। তো ওখানে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। তো আমার দেখো লাল লাল হয়ে গেছে আলুটা। তো চলো এখন উঠিয়ে নেব। তো এখানে মাংসের জন্য মশলাটা কষাতে দিয়েছি, আর এখানে গাজর, বিনস যা যা আছে সব ভেজে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হতে পারবে। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, যত কষাবে তত কিন্তু মাংসটা খেতে সুন্দর লাগবে। তো অনেকক্ষণ ধরে আমি কষিয়েছি, তো এখন আমি মাংসটাও ঢেলে দেবো। অনেকটা দেখো তেল বেরিয়ে গেছে, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো মাংসটা ঢেলে দিয়েছি। তো মাংসটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে এখন ঢেকে দিচ্ছি। এখন বাকি কাজগুলো করবো, এই গাজরগুলো ভেজে নেব তাড়াতাড়ি। তো চলো আগে ভাজি, তারপরে দেখা হচ্ছে। তো এখানে আমার সব ভাজা হয়ে গেছে, এগুলো হালকাভাবে ভেজেছি, বেশি কড়া করে ভাজতে নেই। এদিকে মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে, দেখো তেল বেরিয়ে গেছে, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তখন হালকা অল্প, বেশি জল দেওয়া যাবে না, হালকা জল দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু সেরকম জল দিইনি, হালকা জল দিয়েছি, যাতে একটু কষা কষা মাংসটা, বেশি যেন ঝোল না হয়, মাংসটা যাতে গলে না যায়, সেজন্য অল্প জলই দিয়েছি। তো বন্ধুরা ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি। আর এত গরম, রান্নাঘরে থাকা যাচ্ছে না। মানে রোদ নেই আজকে, মেঘ করেছে কিন্তু প্রচণ্ড গরম। আর এখনও চান করিনি, 2টো বেজে গেছে। তো ভাবছি ওখানে তরকারিটা বসিয়ে চলে এসেছি, চানটা করে নেবো। আর মেয়ে এইদিকে দেখো টিভি দেখছে। তো চলো মেয়ে টিভি দেখতে থাকুক, আমি চান টান করে তারপর আসছি। তো চান টান করে চলে এসেছি। তো তরকারির কী অবস্থা চলো দেখে আসছি। বসো, আমি আসছি। অনেকক্ষণ লাগবে। কি হয়েছে কোথায় যাবে? ঘুমাবে? থাক, ওটা থাক মাম্মা, রেখে দাও, ওটা থাক। তো মেয়ের তো ঘুম পাচ্ছে, আমি বুঝতে পারছি এখনো রান্না হয়নি, এর জন্য ওকে ঘুম পাড়াতেও পারছি না। তরকারিটা হোক, তারপরে ঘুম পাড়াবো, পরে ভাত করছি। কারণ ওকে ঘুম না পাড়ালেও আবার রাতে জ্বালাবে। কি করছো? সারাদিন এরকম দুষ্টুমি করে। তো চলো একবারে রান্না বান্না করে দেখা হচ্ছে। তো এই যে মাংসটা রান্না হয়ে গেছে, ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি।
আর এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা অনেকটা হয়ে গেছে। তো এটা হচ্ছে বাড়ির চাল, বাসমতি চালে করিনি, বাড়িতে চাল রয়েছে চিকন চাল, তাই ভাবলাম বাড়ির চাল দিয়েই করি। তো ভাতটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো ভাত হয়ে গেছে, একটু শক্ত শক্ত নামাতে হবে, না হলে পুরো গলে যাবে। আর দেখো ভাতটা আমি এইভাবে শুকাতে দিয়েছি ঠান্ডা করার জন্য। তো রান্না করতে করতে মেয়ে তো উঠে গেছে, মেয়েকে কোলে নিয়ে রান্না করছিলাম। তো ওই পাশ দিয়ে ঢাকঢোল বাজাচ্ছিল বলে উঠে পড়েছে। তো রান্না বান্না হয়ে গেছে, খেতে বসেছি। তো পুরো ভিডিও করতে পারিনি সেরকম করে, মেয়ে উঠে পড়েছিল, কান্না করছিল, তো ওকে নিয়ে রান্না করতে পারছিলাম না বলে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর মেয়েকে ওইদিকে ভাত দিয়েছি, মেয়ে একা একাই খাচ্ছে। তো রান্না বান্না সব হয়ে গেছে, এখন খাওয়ার পালা। কমেন্টে বলো অবশ্যই কেমন হয়েছে, কেমন লাগলো। তো ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে পাশে থেকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।